বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের 100 রুলসের 50তম পর্বে। আমরা 100টি রুলের মধ্যে 50টি পর্বের একবারই ধার প্রান্তে। এখন আমরা শুরু করব 50তম পর্বের আলোচনা। সো আমরা শুরু করেছিলাম 49তম পর্ব দিয়ে টেন্সের আলোচনা। আজকে টেন্সের দ্বিতীয় পর্ব। সো টেন্স আমরা স্কুল এবং কলেজ জীবনে এক একজন এক এক রকমভাবে পড়ে আসছি, বাট আমরা এখন একটু টেন্স মার্কার দিয়ে কিভাবে সহজে অ্যান্সার করা যায় সেটা শিখছি এবং এর পাশাপাশি ডেফিনেশন এবং এক্সাম্পল দিয়ে শিখছি। সো আপনাদের আশা করি মনে পড়ে গত যে পর্বটি, এই গত পর্বটিতে আমরা আলোচনা করেছিলাম টেন্স মার্কার। সেখানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স মার্কার যেগুলো আছে সেগুলো আমরা আলোচনা করেছি, প্রেজেন্ট কন্টিনিউয়াস যেগুলো আছে সেগুলো আলোচনা করেছি। যেহেতু আজকের পর্বে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস সম্পর্কে পড়বো, তাহলে হচ্ছে আমরা একটু দেখে নেব যে টেন্স মার্কারগুলো। আমি আপনাদেরকে একটু অনুরোধ করব, যদি টেন্সটা ভালো করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অ্যান্সার করতে চান তাহলে এই টেন্স মার্কার যেগুলো আছে এগুলো একবার মুখস্থ করে ফেলবেন। আমি গত আমার যেই আলোচনায় সেখানে খুব ভালোভাবে প্রায়োরিটি দিয়ে বলেছি। সো আশা করি আজকে আপনারা এই ভুলটা করবেন না। যদি গত ক্লাসে না করে থাকেন আজকে অবশ্যই স্ক্রিনশট নিয়ে নেন, অথবা যাদের কাছে বইটি আছে সেই বইটি আপনারা ফলো করে আপনারা দাগিয়ে মুখস্থ করে ফেলতে পারবেন। সো আমি আজকে দেখাবো যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের যেই টেন্স মার্কারগুলো, now, right now, today, this year, this week, at present, at this moment, at this very moment. সো গতকালের আলোচনা কিন্তু এটা ছিল, বাট আমি আবার একটু আপনাদের মাঝে উপস্থাপন করছি এই কারণে যাতে করে আপনাদের মনে পড়ে। সো আমরা দেখতে পাচ্ছি নাও, রাইট নাও, টুডে, দিস ইয়ার, দিস উইক, অ্যাট প্রেজেন্ট, অ্যাট দিস মোমেন্ট, অ্যাট দিস ভেরি মোমেন্ট, এগুলো থাকলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিব। যদি একটা এক্সেপশন ব্যবহার আছে আমি ব্যবহারটাও এটা ক্লিয়ার করে দিব। যে ব্যতিক্রম ব্যবহারটা আছে সেই ব্যতিক্রম ব্যবহারটা আমরা সবার শেষে গিয়ে দেখব। আশা করি যারা একবারে ফার্স্ট টু লাস্ট দেখবেন আপনাদের কন্টিনিউয়াস টেন্স নিয়ে আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমি শুরু করছি আমাদের 50তম পর্ব। 50তম পর্বে আমরা আলোচনা করব হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো এখানেই দেখতে পাচ্ছি যে বর্তমানে কোনো কাজ হইতেছে, চলিতেছে, করিতেছে, ঘুমাইতেছে, যাইতেছে, এগুলো আমরা সবাই জানি। এগুলো থাকলে কি হয়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। যেমন শি ইজ সিঙ্গিং, সে গান গাচ্ছে। তারপর হচ্ছে হি ইজ রাইটিং আ লেটার, সে একটি চিঠি লিখছে। সো আমরা কিন্তু এটা দেখতে পাচ্ছি, বুঝতে পারছি যে কোনো কাজ কন্টিনিউয়াস বা এখানে চলিতেছে এরকম বোঝায়। সো এটা আমরা সবাই জানি, পড়ে আসছি। আবার এটা একটু আমরা ইউজ করে থাকি, যেমন কোনো সেন্টেন্সে অথবা ক্লজে যদি অন্য কোনো সেন্টেন্স বা ক্লজের প্রথমে বসে এবং তার দ্বিতীয় সেন্টেন্স বা ক্লজটিতে বর্তমান চলিতেছে এমন নির্দেশ করে, তাহলে দ্বিতীয় সেন্টেন্স বা ক্লজটি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সো একটু খেয়াল করে দেখি, যেমন এখানে আমরা একটু যদি খেয়াল করি, ডোন্ট মেক এ নয়েজ, বিশৃঙ্খলা তৈরি করো না, বিকজ হি ইজ টিচিং। ধরেন এখানে আপনারা ক্লাসে বসে আছেন, এটা অনলাইন ক্লাস না, অফলাইন ক্লাসে বসে আছেন। সো অফলাইন ক্লাসে বসে আছেন, একজন বলল ডোন্ট মেক এ নয়েজ, তোমরা বিশৃঙ্খলা তৈরি করো না, বিকজ হি ইজ টিচিং। তার মানে আমি পড়াচ্ছি, আপনারা যদি বিশৃঙ্খলা করছেন বা আপনাকে বলা হচ্ছে যে বিশৃঙ্খলা করবেন না। সো এই ক্ষেত্রে আমরা দেখছি এইটা কিন্তু আমাদের প্রেজেন্ট ইনডিফিনিট নিতে পারছি, বাট যে কাজটা চলতেছে এটা আমরা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস নিচ্ছি। আবার একটু খেয়াল করবেন, লিসেন, শুনেন, হি ইজ সিঙ্গিং, এখানে কি আছে? হি ইজ সিঙ্গিং। তার মানে হচ্ছে আপনাকে বলা হয়েছে, এটাও কিন্তু একটা কাজ। এটা একটা কি? এটা হচ্ছে, অনেকে ভাববে যে লিসেন এটা কি, এটা কি কোনো সেন্টেন্স? হ্যাঁ, অবশ্যই এটা সেন্টেন্স। এটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো ইম্পারেটিভ ক্লজ আমরা বলতে পারি, যেমন হচ্ছে বাক্যের শুরুতে ভার্ব থাকলে সেটাকে আমরা বলি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। সো এখানে উজ্জ আছে ইউ, ইউ লিসেন, হ্যাঁ আপনারা শুনেন, হি ইজ সিঙ্গিং। তার মানে এই যে কাজটা এটা হচ্ছে কি কন্টিনিউয়াস হচ্ছে বা চলছে। আর এই ক্ষেত্রে একটা আমাদের নিয়ম আছে, একটু সবাই খেয়াল করব। ওয়াইল যদি থাকে, কি থাকে? ওয়াইল থাকে। ওয়াইল থাকলে একটা প্রেজেন্ট টেন্স হয় আর এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয়। ওয়াইল দ্বারাও আমরা এরকম পাবো। অনেকে ভাবে যে ওয়াইল দ্বারা হচ্ছে শুধু পাস্ট টেন্স হয়, না, ওয়াইল দ্বারা প্রেজেন্ট টেন্সও হতে পারে, কোনো সমস্যা নাই। আর এইটা আমরা সচরাচর কম ইউজ করে থাকি, তবে স্পোকেনের ক্ষেত্রে ইনফর্মাল যে ইংলিশ, এই ইনফর্মাল ইংলিশের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। একটু খেয়াল করে দেখবেন সবাই, এখানে বলা হয়েছে নিকট ভবিষ্যতে কোনো কাজ হবে এমন বোঝাতে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করা হয়। তার মানে সিদ্ধান্ত এবং প্রস্তুতি শেষ, শুধু কাজ বাকি আছে। তার মানে ধরেন আপনি বিয়ে শাদী করবেন, আপনার হচ্ছে গায়ে হলুদ, তারপর হচ্ছে অন্যান্য আনুষঙ্গিক কাজ সব শেষ, জাস্ট হচ্ছে আপনার যে বিয়ের কাজটা ওইটা বাকি আছে।
হ্যাঁ, অথবা ধরেন চিন্তা করলেন আপনি হচ্ছে আগামীকাল দেশের বাইরে যাবেন, দুবাই যাবেন। সো আপনি দুবাই যাবেন ঘুরতে, আপনার সব প্রস্তুতি শেষ, তখন আপনি এটা কি কন্টিনিউয়াস ইউজ করতে পারেন। যদিও আমরা এটা ইনফর্মালি ব্যবহার করে থাকি, তারপরে আমার মনে হয় যে আপনাদের জানা উচিত, আপনাদের একটু জেনে রাখা ভালো হবে, কারণ পরীক্ষার হলে যেন আপনারা কনফিউজড না হন। যেমন এখানে আছে রোহিত ইজ ওয়াকিং টু স্কুল টুমোরো, তার মানে রোহিতের সম্পূর্ণ প্রিপারেশন শেষ, সিদ্ধান্ত শেষ, তার কাজটা খালি কি বাকি আছে। আবার দেখেন উই আর ফ্লাইং টু ভেনেজুয়েলা নেক্সট মান্থ। এখানে অনেকেই ভাববেন এখানে যে ভাইয়া নেক্সট মান্থ এটা তো ভবিষ্যৎ, তাই না? এটা তো আমরা ফিউচার ইউজ করব, বাট এইখানে কেন আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইউজ করছি? ওই যে এটা আসলে আমরা ইনফর্মালি বলে থাকি, বাট তারপর হচ্ছে ইউজেসটা জানা দরকার। সেখানে বলা হয়েছে যে সিদ্ধান্ত এবং প্রস্তুতি শেষ। ধরেন আপনি হচ্ছে ভেনেজুয়েলা যাবেন, ভেনেজুয়েলাতে আপনি আগামী মাসে যাবেন, মানে পরবর্তী মাসে যাবেন, বাট আপনার সব কিছু প্রিপারেশন সিদ্ধান্ত শেষ। সো এরকম যদি বোঝায়, এরকম যদি সেন্স প্রকাশ করে, তখন এইটা হয়। যদি এমন ধরনের প্রশ্ন খুবই কম আসে, তারপর আমরা একটু জেনে রাখবো। আচ্ছা, কোয়েশ্চেনগুলো কেমন আসে এটা আমাদের জানা উচিত। যেমন এখানে আমরা একটা কোয়েশ্চেন দেখতে পাচ্ছি, বলা হয়েছে দ্য বেবি ড্যাশ বিকজ ইট ইজ হাংরি নাও। সো আমরা পড়েছিলাম, কিন্তু আমরা পড়েছিলাম যদি নাও থাকে, নাও থাকলে কোন টেন্স হবে? নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হবে, তাই না? এখানে আমরা দেখতে পাচ্ছি নাও আছে, তাহলে দ্য বেবি, এখানে আমরা কন্টিনিউয়াস কোনটা পাচ্ছি? ক্রাইজ হবে না, ইজ হবে না, তারপর হচ্ছে আর হবে না। সো আমাদের কারেক্ট অ্যান্সারটা কি হবে? ইজ ক্রাইং। ওকে, আচ্ছা, পরেরটা একটু দেখি, ডোন্ট বি সো ইমপেশেন্ট। একটু খেয়াল করি, আমরা একটু আগে একটা এক্সাম্পল পড়েছিলাম না? আমরা পড়েছিলাম কি যে লিসেন, লিসেন হি ইজ সিঙ্গিং। আমরা আবার পড়েছিলাম এরকম একটা উদাহরণ যে ডোন্ট মেক আ নয়েজ, হি ইজ টিচিং। সো এই যে এরকম একটা বিষয়, ডোন্ট বি সো ইমপেশেন্ট, অধৈর্য হইও না, তার মানে হচ্ছে কি আই অ্যাম কামিং। এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট, আর একটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস। একটা ঘটনা আরেকটা ঘটনা, তার মানে হচ্ছে প্রথমটা আমরা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিলেও পরেরটা আমরা কি নিচ্ছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে যদি আমরা খেয়াল করি পরেরটা একটু খেয়াল করব, দ্য ডগ ইজ বার্কিং ইট ড্যাশ এ টেরিবল নয়েজ। আচ্ছা, এই যে এখানে যে জিনিসটা আমরা পাচ্ছি, দ্য ডগ ইজ বার্কিং, কুকুরটি ঘেউ ঘেউ করছে, ইট ড্যাশ এ টেরিবল নয়েজ। তার মানে এই যে ঘেউ ঘেউ করছে, এই ঘেউ ঘেউ করার কারণে নয়েজ কি হচ্ছে? হচ্ছে না, তার মানে ঘটনাটা কি চলমান বোঝাচ্ছে। তো সেই ক্ষেত্রে আমরা কি নিব? প্রেজেন্ট কন্টিনিউয়াস। কি হবে? ইট ইজ মেকিং এ টরিবল নয়েজ। ওকে, আচ্ছা, পরেরটা একটু আমরা খেয়াল করি, পরেরটা যে দ্য এক্সাম্পল অফ প্রেজেন্ট প্রগ্রেসিভ। আচ্ছা, এটা অনেকে আমরা হয়তো বা জানি না যে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের আরেকটি নাম হচ্ছে প্রেজেন্ট প্রগ্রেসিভ। সো প্রেজেন্ট প্রগ্রেসিভ যদি হয়, তাহলে আমরা দেখব যে কোন অপশনটা আমরা কারেক্টলি নিতে পারি। সো এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াকিং ইজ আ গুড এক্সারসাইজ। অনেকে ভাববে যে ওয়াকিং ভার্ব প্লাস আইএনজি আছে, আসলে তো এমন না, অক্সিলারি ভার্ব থাকবে, এরপরে কি আইএনজি থাকবে। যদিও এখানে ওয়াকিং যেটা আছে, এই ওয়াকিংটা হচ্ছে কি জিরান্ড হিসেবে কাজ করেছে, সাবজেক্ট হিসেবে কাজ করেছে, দ্যাট মিনস নাউন, নাউনের পরিবর্তে কে বসে? জিরান্ড বসে। সো এখানে ওয়াকিং, এটা আমরা কন্টিনিউয়াস ধরছি না। হি ওয়াজ রিডিং আ বুক, আমাদেরকে বলেছে প্রেজেন্ট প্রগ্রেসিভ, দ্যাট মিনস প্রেজেন্ট কন্টিনিউয়াস, বাট এখানে কি আমরা পাস্ট কন্টিনিউয়াস নিব না কিন্তু। এরপরে আমরা দেখতে পাচ্ছি ইউ হ্যাভ হ্যাড ইউর মেল, এখানে হ্যাভ প্লাস B3 আছে, দ্যাট মিনস হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সো এটাও কি বাদ দিয়ে দিচ্ছি। অ্যান্ড একটা অপশনই পাচ্ছি দে আর গসিপিং। সো আমাদের কারেক্ট অ্যান্সার অক্সিলারি ভার্ব প্লাস আইএনজি, প্রেজেন্ট প্রগ্রেসিভ অথবা কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। এটা আমাদের স্ট্রাকচার। আমি প্রতিটাতে একটা স্ট্রাকচার দিয়েছি এই কারণে, যদি আপনারা কেউ কোনোভাবে যে স্ট্রাকচার আছে এই স্ট্রাকচার না পড়ে থাকেন, আশা করি এই স্ট্রাকচারগুলো বা এই এক্সাম্পলের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন। পরেরটা আমরা একটু খেয়াল করি, কি বলা আছে এখানে বলা আছে যে ইটস 10 AM, দ্য সান ড্যাশ ইন দ্য ইস্টার্ন স্কাই। আচ্ছা, এই যে বর্তমান সময়কে বোঝাচ্ছে, এবং সূর্য, এখানে যে জিনিসটা বোঝাচ্ছে সূর্য কোথায় আছে? ইস্টার্ন স্কাইতে আছে। ওকে, সো এখানে আমরা একটু খেয়াল করব, আমাদের কন্টিনিউয়াস নিতে হবে, যেহেতু আমরা হ্যাজ বিন শাইনিং নিব না, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস নিতে পারবো না, আমরা কি নিব? ইজ শাইনিং নিব। সো আমি প্রতিটাতেই, এগুলো যেহেতু আসলে আপনারা টেন্স আগে থেকেই পড়ে আসছেন, আমি প্রতিটাতে এইভাবে নাও, রাইট নাও, অ্যাট প্রেজেন্ট, গ্র্যাজুয়াল ইত্যাদি উল্লেখ থাকলে এগুলো যদি কাজ বোঝায় বা চলমান বোঝায়, সেক্ষেত্রে প্রেজেন্ট কন্টিনিউয়াস নেই। সো আপনাদেরকে বলেছিলাম একটা এক্সেপশনাল ইউজেস রয়েছে, সেটা আমি আপনাদেরকে দেখাবো। যেমন নাও থাকলে আমরা পড়েছিলাম কন্টিনিউয়াস টেন্স, তাই না? আমরা একটু আগেও পড়েছি যে নাও থাকলে কি হবে? কন্টিনিউয়াস টেন্স হবে। বাট এই কোয়েশ্চেনটি একটু আপনারা অ্যান্সার করবেন, দেখি আপনারা পারেন কি না। আমি আপনাদেরকে
30 সেকেন্ডস দিব, আপনারা অ্যান্সারটা করবেন যে দে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম নাও। এখানে কিন্তু নাও রয়েছে, সো অনেকেই এই জায়গাটা ভুল করে থাকে, এই জন্য আপনাদেরকে একটু আমি আলাদা করতে দিয়েছি। আপনারা একটু যদি খেয়াল করেন আশা করি আপনারা বুঝতে পারবেন। সবাই একটু খেয়াল করবেন, দে আন্ডারস্ট্যান্ড দ্য প্রবলেম নাও, এখানে নাও আছে। আমি আশা করব আপনারা এটা ভুল করবেন না। এখানে অনেকেই ভাববে যে ভাই আপনি তো বলেছেন যে নাও থাকলে হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, তাই না? সো নাও থাকলে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স আমি কি নিতে পারছি? এখানে নিতে পারছি না। কারণ কি, এই যে আন্ডারস্ট্যান্ডের মতো কিছু ভার্ব আছে, একটু খেয়াল করবেন। যেই ভার্বগুলো আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা একটু নোট ডাউন করে নেবেন। আর যাদের কাছে বই আছে নোট ডাউন করা লাগবে না। এই যে এখানে সাধারণত সেন্টেন্সে নিম্নলিখিত ভার্বগুলো, যে আন্ডারস্ট্যান্ডের মতো এরকম কিছু ভার্ব আছে যেগুলোতে অলওয়েজ আমরা ইউজ করব, সেটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সেখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হয় না। যেমন লাইক, যেমন আমরা কি কখনো বলি, দেখেন ভালোবাসা, আমরা বলি ভালোবাসা প্রকাশে আই লাভ ইউ বলি না? বাট আমরা কি কখনো বলি আই এম লাভিং ইউ? এই যে আই লাভ ইউ, এই যে আমি তোমাকে ভালোবাসি, এটা কিন্তু কন্টিনিউয়াসলি হচ্ছে না? কন্টিনিউয়াসলি ঘটতেই হচ্ছে, তারপরে কিন্তু আমরা বলি না আই এম লাভিং ইউ, আমরা বলি আই লাভ ইউ। সো এই যে লাভ ভার্ব আছে, এরকম কিছু ভার্ব আছে। আরেকটা উদাহরণ দিচ্ছি, যেমন এখানে আমি যদি কাউকে বলি আই আন্ডারস্ট্যান্ড ইউ, আমি তোমাকে বুঝি। এখন আমি যদি বলি আই এম আন্ডারস্ট্যান্ডিং ইউ, এটা কি আমরা বলি না। সো এই ক্ষেত্রে আমরা এই ভার্বগুলো একটু মাথায় নিয়ে নেব, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। ঠিক আছে? কি লাইক, ফিল, লাভ, হেট, ওয়ান্ট, উইশ, ডিজায়ার, হোপ, রিফিউজ, প্রেফার, সি, হিয়ার, স্মেল, নোটিস, রিকগনাইজ, অ্যাপিয়ার, লুক, সি, থিঙ্ক, সাপোজ, বিলিভ, এগ্রি, ঠিক আছে, কনসিডার, মিন, মাইন্ড, আন্ডারস্ট্যান্ড, নো, ইমাজিন, ট্রাস্ট, ফরগেট, রিমেম্বার, ইটিসি, এগুলো আসলে যদি থাকে তাহলে আমরা সেই ক্ষেত্রে অবশ্যই কি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স নিব। এটা অনেকেই হয়তো বা ভালোভাবে নাও জানতে পারেন। আমার বিশ্বাস যে আজকের লেকচার যারা করেছেন আজকে আপনারা ক্লিয়ার হয়েছেন। সো আমাদের 50তম আয়োজনে ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স নিয়ে আলোচনা। আশা করি সবাই ভালোভাবে বুঝতে পেরেছেন। সবার প্রতি শুভকামনা জানিয়ে শেষ করছি। আর অনেকেই নক দিচ্ছেন যে ভাইয়া বইটা পাওয়া যাচ্ছে না। সো আমি আপনাদেরকে বলবো এই বইটা একটু সময় লাগবে, আপনারা একটু আমাকে নক দিয়ে রাখবেন আমার পেজে। আশা করি আপনাদের হাতে খুব দ্রুতই পৌঁছে যাবে অনলাইনে, অথবা আমি লাইব্রেরিগুলোতে পৌঁছিয়ে দিব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।